অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণে ক্রস সাবসিডাইজেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে চাল, ডাল, তেল, নুন ও মরিচের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখা একটি অপরিহার্য চ্যালেঞ্জ। এই প্রক্রিয়ার একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। যখন মৌলিক পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তখন সমাজের স্বস্তি ও অর্থনৈতিক নিরাপত্তা বোধ তৈরি হয়, যা বিশেষ করে উৎসবের সময়ে মানসিক চাপ কমাতে সাহায্য করে। তবে কেবল ভর্তুকি প্রদানই যথেষ্ট নয়, বরং এর সাথে জড়িত বাস্তব চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সুনির্দিষ্ট এবং সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। বিদ্যমান বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের আধিপত্য একটি প্রধান অন্তরায়। এই সংকট নিরসনে প্রতিটি স্থানীয় খুচরা বাজারে একটি করে ডেডিকেটেড মনিটরিং সেল গঠন করা যেতে পারে। এই সেল প্রতিদিনের অর্থনৈতিক সমীক্ষা ও বাজার বিশ্লেষণ করে প্রতিটি পণ্যের একটি নির্দিষ্ট প্রাইস মার্জিন বা সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেবে। উদাহরণস্বরূপ, শাকসবজি, চাল, মাছ বা মাংসের দাম একটি নির্দিষ্ট যৌক্তিক সীমার উপরে যেতে পারবে না। এমন কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে খুচরা পর্যায়ে অসম মূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব। যখন প্রতিটি পণ্যের জন্য সরকার নির্ধারিত একটি সহনীয় মূল্য কাঠামো থাকবে, তখন সাধারণ ক্রেতারা কৃত্রিম সংকট বা অতিরিক্ত মুনাফাখোরদের হাত থেকে রক্ষা পাবেন। এই বাজার ব্যবস্থাকে শতভাগ সুশৃঙ্খল করতে সরকার নির্ধারিত একটি বিশেষ সুবিধাভোগী নিবন্ধিত ব্যবসায়ী দল তৈরি করতে হবে।